আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে রমজান মাসের প্রথম দিন, সেই উপলক্ষে আপনাদের সবাইকে বলি আহলা ওয়া সাহলান মারহাবা, ওয়েলকাম। ভাই, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আবার এই সুযোগটি দিলেন, যেই মাসে আমরা গুনাহর জন্য আল্লাহর সামনে যদি তওবা করি, আল্লাহ আমাদের তওবাকে কবুল করবেন এবং কি আমাদের সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দিবেন। তাই আমরা সবাই সেই মাসটাকে কদর করি আর আমাদের জীবনের গুনাহকে জানে মাফ করার জন্য আল্লাহর দরবারে জানি আমরা কান্নাকাটি করি। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। জানি না আগামী রমজান আমরা পাবো কি না। তাই আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দিয়েছে, সেই সুযোগকে আপনারা নষ্ট না করে যাতে নিজের টাইমকে সঠিক রাস্তায় আমরা যেন নিজের টাইমকে কাজে লাগাই এবং কি আমাদের জন্য এবং প্রত্যেকজন মানুষের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো, তুমি বিনে কোনো মাবুদ নাই। এটাই আমাদের সবচেয়ে বড় বিশ্বাস তোমার দরবারে। তুমি আমাদেরকে মাফ করো, তুমি আমাদেরকে ভালো জীবন দাও, আমাদেরকে শান্তি দাও, আমাদেরকে দুনিয়ার ভিতরে সুখ শান্তি মাল সম্পদ দাও, আমাদের আখেরাতেও আমাদেরকে ভালো সুখ শান্তি দিও। এটাই তোমার কাছে আবেদন রইল। তাই আমি ভাবলাম যে মানুষে এই রমজান মাসের উসিলা করে এই রমজান মাসে নিজের সাহায্য মতে বিভিন্ন জনে বিভিন্ন ভালো কাজের আরম্ভ করে বা ভালো কাজ করে। তাই আমি ভাবলাম যে আমি কি করতে পারি। অনেক দিন ধরেই ভাবছে যে একটা ভালো কাজ করব। তাই মনে হলো যে আমরা তো প্রত্যেকটা দিন রমজান মাসে ইফতার করব খেজুর দিয়ে, কি জন্যে আমরা জানি যে খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। তাই যদি আমরা সেই খেজুরের গুটি বা বীজগুলো যদি সংরক্ষণ করে আর আমরা যদি রোড সাইডে এগুলোকে যদি লাগাই, তবে আমি বিশ্বাস করি হয়তো এর প্রত্যেকটা গুটি যে গাছের দিকে পরিণত হব সেটা হবে না, কিন্তু যদি এর ভিতরে যদি একটা বা দুইটা গাছও হয়, তবে হয়তো মানুষকে ছায়া দিবে, আমাদেরকে অক্সিজেন দিবে এবং কি আমাদের দেশেরকে সৌন্দর্য বাড়াবে। কি জন্যে যখনই আমরা রোড সাইডের ধারে গাছগুলা দেখি, কত সময় আমরা বসে জিরোনি নেই বা কত সময় আমরা তার থেকে কোনো ফল যদি থাকে ফল খাই এবং কি সবচেয়ে বড় ফায়দা হলো যে অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না। দেখেন, যদি হসপিটালে আমরা এই অক্সিজেন কিনে নেওয়া লাগে, তাহলে এক রাতে আমাদেরকে বিল দিতে হয় 1,00,000 টাকা, 2,00,000 টাকা। কিন্তু আল্লাহ আমাদেরকে কি সুন্দর নিজাম বানিয়ে দিয়েছে যে সেই অক্সিজেনটা আমরা ফ্রি, তার জন্য আমাদেরকে একটা পয়সাও দিতে লাগে না। তে আমার এই ছোট্ট কোশিসটা, হয়তো আজকে আমি একলা, আমার কামটা খুব ছোট, কিন্তু আমি এই কামটাকে রেগুলার করতে চাই। হে আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও এই কাজগুলো করার জন্য। হয়তো আমি একদিন এই দুনিয়া ছেড়ে থাকবো না বা আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু মরার আগে অন্তত এইটুকু নিজেকে খুশি মনে হবে যে না, আমি আমার দেশের জন্য কিছু করেছি, মানব কল্যাণের জন্য কিছু করেছি। এটাই সবচেয়ে বড় সম্পদ। কি জন্যে, যদি আপনি আপনার জন্য কাম করছেন সেটা হয়তো আপনাকে আনন্দ দেবে না, কিন্তু যদি আপনি অন্যর জন্য কোনো কাম করেছেন সেটা শুধুমাত্র মানুষের জন্যে, সেখানে আপনার ফায়দার চেয়ে মানুষের ফায়দাটা বেশি। তো মনে রাখবেন, সেই কাজটাই আপনাকে একদিন খুশি দিবে, আনন্দ দিবে, আপনাকে হ্যাপি করবে। তো আমার কাজটা যদিও ছোট, কিন্তু আমার এরাদাটা নেক। মনে হয় যে আজকে যদিও আমি একা, হয়তো কিছুদিন পরে মানুষ যখন আমার এই নেক কাজটাকে দেখবে, তখন অটোমেটিক্যালি তারা আমার সামনে আসবে বা তারা আমাকে সাথ সহযোগিতা দিবে। এটাই আশা রাখলাম।
আর যদি না হয় সেটাও আমি কোনো দুঃখ বোধ করব না, কারণ আমি কি করতে পারি সেটাই বড় চাওয়া বা পাওয়া। আমি কারো কাছে সহায় সহযোগিতা চাই না, আমি সহায় সহযোগিতা চাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে নাকি এই দুনিয়ার মালিক, সারা জাহানের মালিক, যে মানুষের রিকোয়েস্ট ছাড়াই এত সুন্দর দুনিয়াকে বানিয়েছে, এত সুন্দর দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে। সেই মহান আল্লাহ যদি আমাকে সহায় করে, তবে আর কারো সহায় লাগে না। সেই সহায়ের জন্য সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।